আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমি আমার ফোনটা আব্বু আম্মুর রুমে চার্জ দিতে গেছিলাম, সো আমার নজর পড়লো বিছানার চাদরের উপর। এটা কি চাদর আনছে? মনে হইতেছে যে বিছানারে জুয়েলারি পরায় রাখছে। এমন উদ্ভট চাদর পায় কই আম্মু? সো এবার রোজা খুবই তাড়াতাড়ি চলে গেছে। আল্লাহ ভালো জানে যে এত দ্রুত কিভাবে 30টা রোজা শেষ হয়ে গেছে। বরাবরের মতো আমি অলওয়েজ ইপার সাথেই ঈদ করে থাকি। সো আলহামদুলিল্লাহ এবারও ইপার সাথেই করব। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে দেন হচ্ছে কিছু খাচ্ছি, মানে খেজুর খাচ্ছি। সো আমার নামাজের আগে খাওয়া দরকার ছিল। সরি, আজকে আমার একটু অন্যরকম খুশি লাগতেছে যে আমি অনেক দিন পরে এরকম টাইমে সকালে কিছু খাইতেছি। তো আলহামদুলিল্লাহ। ইপাকে আমি বলছিলাম যে সকাল সকাল চলে আসতে, বাট ওর ডিউটি 2টা পর্যন্ত ছিল, যার জন্য আমি ওকে এতটা ডিস্টার্ব করি নাই। সো আব্বু নামাজ থেকে এসে আমাদের সালামি দিবে। সো আব্বু বলতেছে যে টোকেন নিতে হবে, টোকেন 10 টাকা 20 টাকার টোকেন নিয়ে তারপর সালামি, মেইন সালামি দেওয়া হবে। তো আমি তো এবার 2,000 টাকা ছাড়া নিব না, মানে 20 টাকার টোকেন আমাকে দিতে হবে। আবার হচ্ছে নতুন টাকা ছাড়াও আমি নিব না। তো নতুন টাকা আব্বুর কাছেও নাই, আম্মুর কাছেও নাই। সো বাধ্য হয়ে আমাকে এই পুরান টাকাই নিতে হয়েছে। তো আব্বু হচ্ছে 2,020 টাকা সালামি দিছে। দিন আমরা সবাই খেতে বসলাম। খালামণি খিচুড়ি আর গরুর মাংস রান্না করছে। গরুর মাংসটা খুবই মজা হয়েছে। খাওয়া শেষ করে দেন আমি ভাবলাম যে আস্তে আস্তে রেডি হতে থাকি। দেন হচ্ছে ইপা তো আসতেছে অন দা ওয়ে। সে 2 ঘন্টা ধরে অন দা ওয়ে অন দা ওয়ে বলতেছে। অনেক বছর ধরে কোনো স্কিন কেয়ার করা হয় না। সো আমার কাছে হচ্ছে রিভেনার একটা জাফরান অ্যালোভেরা জেল ছিল। সো ওইটাই আমি হচ্ছে মাঝে মধ্যে খুব লং টাইম পর পরই অ্যাপ্লাই করি, বা আমার মনে থাকে না। সো আর সারাদিন অনেক কাজ থাকে, ক্লাস থাকে, এই থাকে সেই থাকে, সো মাথায় থাকে না। অনেক আপুরাই ভিডিওতে কমেন্ট করতেছে যে আপু তোমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। তো আমি ভিডিওটা বানাইতেই পারতেছি না। আমি খুবই খুবই দুঃখিত। আমি খুব জলদি বানাবো। আমি অর্ধেক রেডি হয়ে শুয়েছিলাম, ভাবতেছিলাম যে আজকে কি প্ল্যান করা যায়, কি করা যায়। সো তখন ইপা চলে আসে। তারপর আমরা বাকি রেডি হওয়া শুরু হই। আমি আমার ঈদ শপিং ভিডিওতে যেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ড্রেস দেখাইছিলাম সেটাই এখানে পরতেছি, কারণ ইপারও সেম এই ড্রেসটাই আমি দিছি ঈদে হাদিয়া হিসেবে। সো ভাবলাম দুইজনের সেম টু সেম পরবো। আপু আর আমি যখন ছোট ছিলাম আমরা অলওয়েজ সেম টু সেম জামা, জুতা, ক্লিপ, এভরিথিং সেম টু সেম পড়তাম। সো ওই কথাটা মনে পড়ে গেল। এখানে আমাদের আফা আমাকে ফেক নেলস লাগাই দিতেছে, বলতেছে যে ট্রাই করে দেখতে। আমি ফার্স্ট টাইম ফেক নেলস পড়তেছি, অ্যান্ড এটার কালারটা টু বি অনেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে। বাট আমার কাছে হাত, আমার নেলস গুলো অনেক ভারী লাগতেছিল। সো রোজাতে অনেক কাস্টমাররাই বলছিল যে ফেক নেলস আছে কিনা, আমি দিতে পারি নাই। সো এবার ইনশাল্লাহ আমার পেজে এইসব ফেক নেলস অ্যান্ড কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। নর্মালি আমি যদি একটু বড় রাখি আমার নখ, তখন আমার এত ভারী লাগে, এত বিরক্ত লাগে। এত বড় নখ নিয়ে আমি কাজ করব কেমনে, চলবো কেমনে, ফোন টিপবো কেমনে, এটাই আমি ভাবতেছি। কিন্তু সুন্দর লাগতেছে কালারটার জন্য, মেবি অনেক সুন্দর লাগতেছে। নেলস এক হাতেই পরছি, অন্য হাতে যেহেতু ফোন ইউজ করব, যার জন্য বলছি এক হাতেই চলবে। অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি। চেষ্টা করছি আমরা দুইজন সেম টু সেম সবকিছু পরার। তো এখন বের হয়ে গেছি। ফার্স্টে যাব সেন্টার পয়েন্টে। প্ল্যান হয়েছে যে মুভি দেখব, বাট টিকিট পাবো কিনা জানি না। যেটার ভয় ছিল সেটাই হয়েছে, টিকিট পাই নাই। স্বাভাবিক, ঈদের দিন টিকিট পাবো না। তো কিছু করার নাই, এখান যেহেতু আসছি এখন আমরা বসে বসে গিলবো। চিজ কেকটা এভারেস্ট ছিল, মোটামুটি ভালোই ছিল। অ্যান্ড যেই 99 পয়সায় যে খাবারগুলো পাওয়া যায়, মোটামুটি সবই ভালো ছিল। এর আগেও খাওয়া হয়েছে, এখন অনেক দিন পরে খাওয়া আর কি।
আমাদের গিলার পর্ব শেষ করে আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে ইপা আমাকে ছবি তুলে দেয়, আমি ইপাকে ছবি তুলে দিই, আর আমাদের দুজনকে স্নেহা ছবি তুলে দেয়। সো তখন প্রায় 5টা বেজে গিয়েছিল, অ্যান্ড যেহেতু তখন মুভির টাইমও ছিল বলতে গেলে, প্রচুর মানুষ আসতেছিল। এই দুঃখে আমরা ওইখান থেকে চলে আসি, চলে ফুকোতে চলে যাই। ফুকোতে কিছুক্ষণ আড্ডা দিয়ে খেয়ে দেন হচ্ছে বাসায় চলে যাই। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।